গণভোট, এটা আমি আসলে জানি না গণভোটটা কি। আমি হ্যাঁ দেবো, না দিলে মনে হয় যে আমার কিছু পাওনা থাকবে না, হ্যাঁ দিলে আমার কিছু মনে হয় যে কাজে লাগবে। গণভোট বাংলাদেশের পক্ষে, না যেটা সেটা মুডের পক্ষ, হে যেটা বাংলাদেশের পক্ষে। গণভোট আসলে কি আমি আপনাকে প্রশ্ন করলাম, আমি ভোটার কিন্তু আমি গণভোট সম্বন্ধে জানি না। গণভোট থেকে আমরা হ্যাঁ ভোট দেবো, না ভোটকে হ্যাঁ ভোট দেবো, কোনো সরকার খুশি হয়ে উঠতে পারবে না, এই জন্য। গণভোট যে কি এটাই জানে, কিন্তু এর যে বিশ্লেষণী যে সুবিধা অসুবিধা সেই সম্পর্কে আমাদের মানে মোটামুটি লেভেল পর্যন্ত মোটামুটি শিক্ষিত সমাজ পর্যন্ত ওই ব্যাপারটা খুব বেশি হয় নাই। যদি গণভোট হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে আমাদের এই রাজনীতির যে অবকাঠামো সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং আমরা একটা ইনসাফের বাংলাদেশ আমরা করতে সক্ষম হব। বেসিক্যালি আমার গণভোট নিয়ে তেমন কোনো আইডিয়া নাই, কি হবে না হবে। যা জানি যে ভোট হবে, প্লাস আমি একজন ভোটার, আমি গিয়ে ভোট দিব। বাট গণভোট যে উদ্দেশ্যটা কি এটা নিয়ে আমার আসলে আদৌ কোনো ধারণা নেই। আমি অবশ্যই গণভোটকে হ্যাঁ বলবো, কারণ আপনারা দেখেছেন বিগত 17 বছর একদলীয় রাজত্ব, যেটা আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছেন। আমরা গণভোটে হ্যাঁ ভোট দিলে যিনি একটানা 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবেন না। আসলে শুনতেছি যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সবাইকে, কিন্তু আসলে তাহলে না ভোট রাখার মূলত কাহিনীটা কি সেটা আসলে আমার জানা নাই। যদি হ্যাঁ ভোটই আমাদের সবাইকে দিতে হয় তাহলে এখানে না ভোটটা আমার হিসাবে না থাকাটাই ভালো। হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এটা আমি জানি না। গণভোট মানে আমরা জনগণ যারা আছি সবাইকে মিলাই তো একটা গণভোট। না না, এটা এই সম্বন্ধে কিছু বোঝা নেই দেখে আপনাদেরকে আমরা সঠিক উত্তর দিতে পারতেছি না। হ্যাঁ ভোট না ভোট এটা কিভাবে সরকার বার করছে এটা আমরা বুঝি না। আমরা জানি যে আমাদের প্রার্থী যে হবে, আমরা যে দলে করি আমরা প্রার্থীর ইয়াতে আমরা ভোট দিব।